নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো থালপোষ, কুশি কাটায় থালপোষ। এটা আমি সুতো দিয়ে করছি। আর এটা করবার জন্য যে আমি কুশি কাটা নিয়েছি সেটা 2.5 mm এর কুশি কাটা নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে 3টে চেন করে নিতে হবে। 3টে চেন করে নেওয়ার পর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 10টা ডবল ক্রোশিয়ে করব। 10টা ডবল ক্রোশিয়ে করলে টোটাল আমাদের হয়ে যাবে 11টা ডবল ক্রোশিয়ে। দেখো, 1টা 2টো 3টে, এভাবে 11টা ডবল ক্রোশিয়ে আমরা কমপ্লিট করে নেব। আমাদের 11টা ডবল ক্রোশে হয়ে গেছে। এবার আমরা যে 3টে চেন নিয়েছিলাম প্রথমে, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে নিলাম। এবার সেখানে আবার 3টে চেন করব এবং ওই একই লুপের মধ্যে একটা ডবল ক্রোশে করে নেব। দেখো, ডবল ক্রোশে করে এবার একটা চেন নেব। চেন নিয়ে ঠিক তার পাশের ঘরেই আবার 2টো ডবল ক্রোশে করে আর একটা চেন করতে হবে। 2টো ডবল ক্রোশে একটা চেন, এভাবে পুরো রাউন্ডটাকে আমরা কমপ্লিট করব। দেখো, 2টো ডবল ক্রোশে করে একটা চেন করব। দ্বিতীয় নম্বর রাউন্ড হয়ে গেছে। এবার তৃতীয় নম্বর রাউন্ডে আমরা কি করব, ঠিক আগের ঘর থেকে সুতোটাকে বের করে নিয়ে এসে 3টে চেন করতে হবে। 3টে চেন করে নিয়ে সেই একই ঘরে একটা ডবল ক্রোশে করব। একটা ঘরে 2টো ডবল ক্রোশে করে ঠিক তার পাশের লুপে আর একটা ডবল ক্রোশে করব। মোট 3টে ডবল ক্রোশে হলো আমাদের। 3টে ডবল ক্রোশে করার পরে তার পাশের ঘরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ওখানে একটা চেন করে আবার 2টো ডবল ক্রোশে করব। যে একটা করে চেন আমরা নিয়েছিলাম সেই গ্যাপগুলোর মধ্যে আমরা 2টো ডবল ক্রোশে করব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করব এবং পুরো থালপোষটাকে আমরা এভাবে কমপ্লিট করব। যে একটা করে চেন নিয়েছি সেখানে আমরা 2টো করে ডবল ক্রোশে করব এবং লাস্টের ডবল ক্রোশেটাকে ছেড়ে দিয়ে সেই জায়গায় একটা চেন করব। দেখো, এভাবে আমরা করে ফেলেছি। আগের এই গ্যাপের মধ্যে সুতোটাকে নিয়ে এসে 3টে চেন করে সেখানে 2টো ডবল ক্রোশে এবং বাকি লুপগুলোতেও ডবল ক্রোশে করে যাব। দেখো, 1টা 2টো, এটা আমরা 6 নাম্বার রো করছি।
তিনটে, এবং দেখো লাস্টের চেনটাকে ছেড়ে দিয়ে সেখানে আমরা একটা চেন করে নিলাম। আর এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে সবসময় দুটো করে ডবল ক্রোশে করে ঘরগুলোকে বাড়িয়ে যেতে হবে। এভাবে আমরা পুরো পুরো থালপোষটাকে কমপ্লিট করলাম। এটা আমি খুবই ছোট একটা থালপোষ করেছি, 4.5 ইঞ্চির থালপোষ। মোট 6টা রাউন্ড করলেই হয়ে যাবে। এটা লাস্ট রাউন্ড, এটা 7 নম্বর রাউন্ড। এখানে আমরা ওই একই রকম করব না। দেখো আমরা এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি, 3টে ঘরকে স্লিপ স্টিচ করে নেব। এবার বাকি 3টে ঘর ছেড়ে এই যে গ্যাপ ছিল, একটা চেন করার যে গ্যাপটা ছিল, সেখানে আমরা 8টা ডবল ক্রোশে করব। 2, 3, 4, এভাবে আমরা 8টা ডবল ক্রোশে ওই গ্যাপে করব। 5, 8, 8টা ডবল ক্রোশে দেখো হয়ে গেছে। এবার কি করব, এখানে যে 6টা ঘর আছে তার মধ্যে 3 নম্বর ঘরটা আছে, সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। ওখানে সিঙ্গেল ক্রোশে করে আবার যে গ্যাপটা আছে এখানে আমরা 8টা ডবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা গ্যাপেই আমরা 8টা ডবল ক্রোশে করব। আর যে 3 নম্বর 6টা চেনের মধ্যে 3 নম্বর ডবল ক্রোশটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডটা আমরা এভাবেই কমপ্লিট করব।